4 দিনে 8 জন বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে। সুমনদা, হীরক রানীর রাজত্বে এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। এরা তো কেউ, এদের নাম তো শাহজাহান নয়। শাহজাহান ব্রড ডে লাইটে কাউকে গুলি করে মারলেও, আই উইটনেস থাকলেও তাকে গ্রেপ্তার করা হয় না। এবার উচ্চ মাধ্যমিকে যে ছেলেটা 14th হয়েছে তার নাম প্রীতম মণ্ডল। কে প্রীতম মণ্ডল? আমাদের কর্মী প্রদীপ মণ্ডলের ছেলে। আমরা প্রথম এই স্টুডিও থেকে দেখি প্রদীপ মণ্ডলকে গুলি করে খুন করা হলো। 8টা গুলি করা হয়েছিল একটা মানুষকে। 8টা গুলি কেন করা হয়? টু ক্রিয়েট আ ফিয়ার সাইকোসিস, শাহজাহানের দাপট প্রমাণের জন্য। 8টা গুলি করার পর ফাইনাল রিপোর্ট যখন, চার্জশিট যখন ফাইল হলো, তখন শাহজাহানের নাম বাদ। আজকে মাম্পি হোক, ওরফে পিয়ালি দাস হোক, বা অন্যান্য যারা হোক, তারা তো, বা ওই ফ্লেক্স ছেঁড়ার ঘটনাতেও গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গে। এটাও দেখতে পাচ্ছি, আমাদের ফ্লেক্স প্রতিদিন ছেঁড়া হয়। তো এদের গ্রেপ্তার হয় কারণ এরা তৃণমূলটাকেও করে না। যেগুলো একটা মামলা অলরেডি গঙ্গাধর কয়াল হাইকোর্টে ফাইল করেছে, প্রিলিমিনারি একটা এন্ট্রি অর্ডার তিনি পেয়েছেন, এবং সাবসিকুয়েন্টগুলো দেখা হয়, সিবিআই কাছে কমপ্লেন করা হয়েছে। সিবিআই যদি স্টেপ না নেয় তাহলে আমরা সেটাকে নিয়েও কোর্টে যাব। কিন্তু একটা এই সব ঝুটে টাইপের একটা যে প্রোপাগান্ডা করা হয়েছে, সব ঝুটে। সব ঝুটে কোনটা ঝুটে সুমনদা? ওই শাহজাহান ফ্যান ক্লাবের জমিটা ঝুট, মিথ্যে। জমি দখলের ঘটনা মিথ্যে। এতগুলো মহিলা গিয়ে কমপ্লেন করলো, মিথ্যে। 164-এর বেসিসে পুলিশের এফআইআর করা, পুলিশে 376D অ্যাড করেছে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, সেগুলো মিথ্যে। কোনটা মিথ্যে? আমি আবার বলছি, এই শাহজাহান শেখরা এই ঘটনাগুলো ঘটে। আর পশ্চিমবঙ্গে নতুন না তো এটা, আমাদের মনে আছে 2014 সাল, যদি ভুল না করি, সাগর ঘোষ মার্ডার কেস। হৃদয় ঘোষ তার ছেলে অভিযোগ করলো অনুব্রতর দিকে। সেই হৃদয় ঘোষকে পাশে বসিয়ে অনুব্রত পাশে পাশ বালিশা নিয়ে বলছে, তো বলছে কিছু করিনি, আমরা কিছু করিনি। কেসটা তো কিছু হলো না। আইনের শাসন যেখানে থাকবে সেখানে সঠিক তদন্ত হবে। আইনের শাসন, কলকাতা হাইকোর্ট যে তদন্তভার সিবিআই এর উপর দিয়েছে, কোথায় তারা? আবার আরেকজন থার্ড পার্টি কাউকে মামলা করতে হবে। তোমরা, তুমি বলে না আইনের শাসন যেখানে থাকবে সেখানে এগুলো হবে। আমার রাজ্যে আইনের শাসন নেই। হীরক রানীর রাজত্ব চলছে এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, এবং শাসকের আইনে এই অনাচারগুলোই তো নর্মাল। বাংলা একটা তার মেয়েকে চেয়েছিল, ওই একটা মেয়েকে চেয়েছিল, অন্য মেয়েদের কথা বাংলার মানুষজন ভাবেনি, বাংলার পুলিশ ভাবে না। পুলিশ এক পক্ষের পাশে দাঁড়াচ্ছে, আরেক পক্ষের পাশে দাঁড়াচ্ছে না। মুশকিলটা হচ্ছে ন্যায় আদালত কি করছে? আদালতে রায় হয়েছে, মাম্পিকে যে তো আমরা বলিনি, আমরা বলছি না, আজকে আদালত রায় দিয়েছে, তার প্রমাণ হয়েছে এটাই। এবং আজকে শুধু অভিযুক্ত তো আমরা করিনি, বিজেপির মন্ডল সভাপতি, শুধু বড় পোস্ট একটা, শুধু বড় পদ একটা, সে বলছেন এটা আমার কণ্ঠস্বর, আমাকে না জানিয়ে করা হয়েছে। তখন কথাগুলো শুনলাম, ভালো লাগলো। সুমনদা, মনে আছে বেশ বছরখানেক আগে তোমারই একটা ঘন্টাখানেক শোতে একটা লোয়ার কোর্টের জাজের কথা এসেছিল, তাকে থ্রেট করছিল তৃণমূল নেতারা, তিনি কমপ্লেন করতে বাধ্য হয়েছিলেন। অনুব্রত মামলায় একটা জজ সাহেবকে চিঠি লেখা হয়েছিল, পরবর্তীকালে এক আইনজীবী অ্যারেস্ট হয়। আমরা দেখেছি বিভিন্ন সময় লোয়ার কোর্টের উপর কীভাবে প্রেশার ক্রিয়েট করা হয়। আমরা দেখেছি ওই শিবদাস মণ্ডলের একটা বেকার কমপ্লেনে অনুব্রতকে বাঁচানোর জন্য কিভাবে 12 দিন জুডিশিয়াল কাস্টডিতে বানানো হয়। আমরা দেখেছি। তুমি আইনজীবী তো? একদম আমি আইনজীবী। তুমি আদালতের কথা বলছো, আরে আমি আদালত রায়কে চ্যালেঞ্জ করছো। আরে ম্যাজিস্ট্রেটরা আমরা বললে আমরা দোষ, ম্যাজিস্ট্রেটরা বলেছে না, আমি বলছি ম্যাজিস্ট্রেটরা বলেছে রায় মানছো না। তোমরা সব জায়গায় চেক করো, ফেক কিছু করছো, চেক করো, তোমরা বাংলার কথা ভাবছো, কেন করছো? বাংলাকে দিনে রাতে লুট অনেক ইস্যু আছে, সেই ইস্যুটা বলো না। বাংলাকে দিনে রাতে লুট করার পর আজকে মহিলাদের সঙ্গে সম্ভ্রম নিয়ে লজ্জা করে না? কি কথা? মহিলা সম্ভ্রম বিজেপির চরিত্র, মহিলা সম্ভ্রম আশা করি না বিরোধী দল অন্তত